হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি অন্য একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে। আমাদের সামনে অনেকগুলো এক্সামই আসছে এবং সেই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে আমরা তোমাদের সামনে আজকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখে নিই কারেন্ট অ্যাফেয়ার্স এর কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তোমরা প্রত্যেকেই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবশ্যই আমাদের সঙ্গে থেকো এবং দেখতে থাকো। দেখা যাক কি আসছে কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাওয়ার্ডের মধ্যে যেগুলো আসছে ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এবং 2023-এ কে কোন কোন বিষয়ে অ্যাওয়ার্ড পেয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখা যাক ফার্স্ট আমাদের কোন অ্যাওয়ার্ডটা আমাদের সামনে আসছে। দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে আমাদের চলে এসছে। প্রথমে কি লেখা আছে, 54th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, অর্থাৎ 54তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যেটা প্রত্যেক বছরই কোথায় হয়, অনুষ্ঠানটা গোয়াতে হয়। এবছরও কিন্তু আমাদের 20 থেকে 28শে নভেম্বর এই ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু হয়ে গেছে গোয়াতে। এবং হয়েছে কোথায়, শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে হয়েছে। ঠিক আছে, শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়াম গোয়াতে 20 থেকে 28শে নভেম্বর এই ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে, যেখানে দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র যারা পার্টিসিপেট করেছিল এবং তার মধ্যে সবচেয়ে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে এবছর একটা পার্সিয়ান চলচ্চিত্র নাম হচ্ছে এন্ডলেস বর্ডার্স। দেখতে পাচ্ছি আমরা এন্ডলেস বর্ডার্স, সেই চলচ্চিত্রের উপরে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এটা ডিরেক্টর আব্বাস আমিনি একজন অস্ট্রেলিয়ান নিবাসী এবং অস্ট্রেলিয়ান, তিনি হচ্ছে একজন প্রফেসর, যিনি হচ্ছে আব্বাস আমিনি। এবং এন্ডলেস বর্ডার্স চলচ্চিত্রে তিনি হচ্ছে ডিরেক্টর। এবং এই এন্ডলেস বর্ডার্স পার্সিয়ান একটা চলচ্চিত্র, যে চলচ্চিত্রকে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে 54তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে 54তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছে এন্ডলেস বর্ডার নামে চলচ্চিত্রটা। এরপর যদি আমরা দেখে নিই যে বেস্ট ডিরেক্টর কে হয়েছেন, তাহলে সেক্ষেত্রে আমাদের নাম মনে রাখতে হবে স্টেফেন কমান্ডারেভ, যিনি হচ্ছে 54th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার বেস্ট ডিরেক্টর এর পুরস্কার পেয়েছেন। এবং স্টেফেন কমান্ডারেভ, যিনি হচ্ছে একজন বুলগেরিয়ান, ঠিক আছে, বুলগেরিয়াতে বাড়ি তার, এবং তিনি হচ্ছে বেস্ট ডিরেক্টরের পুরস্কারটা পেয়েছেন। ঠিক আছে, ডিয়ার স্টুডেন্টস, আমরা পরবর্তী অ্যাওয়ার্ডের সামনে চলে এসেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে সিলভার পিকক অ্যাওয়ার্ড 2023। এই যে 54তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গেছে গোয়াতে, সেখানে সিলভার পিকক অ্যাওয়ার্ড কে পেয়েছে? বেস্ট অ্যাক্টর মানে সেরা অভিনেতার পুরস্কার চলে গেছে আমাদের ইরানিয়ান, এনার বাড়ি কোথায়, ইরানে। ঠিক আছে, ইরানের একজন বিখ্যাত অ্যাক্টর, নাম হচ্ছে কি, পৌরিয়া রহিমি শ্যাম, ইনি হচ্ছে ইরানিয়ান একজন অ্যাক্টর, যাকে 2023 সালের সিলভার পিকক অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। ঠিক আছে, পরীক্ষা আমাদের দুরকম প্রশ্ন আসতে পারে, যেমন মেল ক্যাটাগরি যেমন আসতে পারে, ফিমেল ক্যাটাগরিও আসতে পারে। আমরা দেখে নিই ফিমেল কে হয়েছে। সিলভার পিকক অ্যাওয়ার্ড 2023 বেস্ট অ্যাক্ট্রেস ফিল্ম, ঠিক আছে, বেস্ট অ্যাক্টর ফিল্ম বা বেস্ট অ্যাক্ট্রেস ফিল্ম নাম হচ্ছে মেলানিয়া থিয়েরি। এনার বাড়ি হচ্ছে ফ্রান্সে, ইনি হচ্ছে ফ্রান্সের একজন জনপ্রিয় অভিনেত্রী। এবং এই অভিনেত্রীকে, মেলানিয়া থিয়েরিকে, বেস্ট অ্যাক্টর ফিল্ম বা বেস্ট অ্যাক্ট্রেসের সম্মানে সম্মানিত করা হয়েছে। ঠিক আছে, একটু নাম দুটো মনে রাখবে প্রত্যেকেই, আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা পরবর্তী অ্যাওয়ার্ড নিয়ে চলে এসেছি, আমাদের স্ক্রিনে চলে এসছে যে গান সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড। ঠিক আছে, গান সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড, এই সম্মানে এবছর কে সম্মানিত হয়েছেন? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এই সম্মান বা এই অ্যাওয়ার্ড কোন রাজ্য সরকার দেয়, মনে রাখবে ডিয়ার স্টুডেন্টস, প্রথম আমাদের লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় মধ্যপ্রদেশ থেকে। ঠিক আছে, বাট আমাদের জ্ঞান সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড এটা দেয় হচ্ছে মহারাষ্ট্র গভর্নমেন্ট। কারা দেয়? মহারাষ্ট্র গভর্নমেন্ট দেয়। এবং 1992 সাল থেকে লতা মঙ্গেশকরকে সম্মানিত করার জন্য, তার স্মৃতির উদ্দেশ্যে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছে।
তাই এবছর যিনি এই পুরস্কার পেয়েছেন তিনি অবশ্যই গানের জগতে একজন পরিচিত নাম এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন ব্যক্তিত্ব। নাম হচ্ছে সুরেশ ওয়ার্দেকার। সুরেশ ওয়ার্দেকার যিনি হচ্ছে জ্ঞান সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2023-এ সম্মানিত হয়েছেন। এবং অবশ্যই মনে রাখবে যে এই পুরস্কার কারা দেয়? মহারাষ্ট্র গভর্নমেন্ট প্রত্যেক বছর এই পুরস্কারে পুরস্কৃত করেন। তাদেরকে পুরস্কৃত করবেন যারা হচ্ছে গানের জগতে একজন পরিচিত নাম বা যাদের ভারতীয় সঙ্গীতে একটি গুরুত্বপূর্ণ অবদান আছে, তাদেরকে এই সম্মানে সম্মানিত করা হয়। দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী অ্যাওয়ার্ড আমাদের স্ক্রিনে কি আসছে। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি বুকার প্রাইজ। বুকার প্রাইজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পুরস্কার। ইংরেজি সাহিত্যে যাদের একটা অবদান থাকে তাদেরকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়। ইউনাইটেড কিংডম এবং আয়ারল্যান্ডে যে সমস্ত ইংলিশের উপর নোভেল বা ম্যাগাজিন বা বুকস বেরোয় তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় যে বুকার প্রাইজ এ পুরস্কৃত করা হয়েছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বুকার প্রাইজ এই পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছে, মনে রাখবে 1969 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছে। এবং 2023 সালে আমরা চলে এসেছি যেখানে বুকার পুরস্কার কে পেয়েছেন, এবং ইনি হচ্ছেন যিনি পেয়েছেন একজন ইংলিশ নোভেলিস্ট, আয়ারল্যান্ডের লোক, আয়ারল্যান্ডের বিখ্যাত একজন ইংলিশ নোভেলিস্ট, নাম হচ্ছে পল লিঞ্চ। পল লিঞ্চ যিনি হচ্ছে পেয়েছেন ইংরেজি সাহিত্যে জন্য বুকার পুরস্কার পেয়েছেন 2023-এ। এবং যদি বলে কোন বইয়ের জন্য পেয়েছেন, বুকটার নাম হচ্ছে প্রফেট সং। প্রফেট সং এই বইটির জন্য বুকার প্রাইজ 2023-এ সম্মানিত হয়েছেন আমাদের পল লিঞ্চ। এবং এই পুরস্কার দেওয়া হচ্ছে 1969 সাল থেকে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি। নেক্সট আমাদের পরবর্তী অ্যাওয়ার্ড বা সম্মান আমরা দেখতে পাচ্ছি লেখা আছে দহন প্রাইজ। দহন প্রাইজ, এবং এই পুরস্কার কে পেয়েছেন? নাম হচ্ছে দীপ্তি বাবুটা। দীপ্তি বাবুটাকে দহন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। কোন বইয়ের জন্য দেওয়া হয়েছে? ভুক ইয়ন সাল লাইন্ডি হ্যাঁ, এই বইটির জন্য হচ্ছে তিনি প্রথম মহিলা হিসাবে এই পুরস্কারটি পেয়েছেন। ঠিক আছে, তাহলে দহন প্রাইজ এই প্রথম কোন মহিলাকে পুরস্কৃত করা হয়েছে, নাম হচ্ছে দীপ্তি বাবুটা। এবং এই পুরস্কারটি দেওয়া হচ্ছে মূলত পাঞ্জাবি ভাষার উপরে যাদের দখল আছে বা যাদের অবদান আছে তাদেরকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়। ঠিক আছে, পরবর্তী আমরা দেখে নিই নেক্সট যে অ্যাওয়ার্ড। নেক্সট অ্যাওয়ার্ডে আমরা চলে আসি। পরবর্তী অ্যাওয়ার্ড আমাদের সামনে কি আসছে, লেখা আছে স্পেশাল রেকগনাইজেশন কন্ট্রিবিউশন ভারতীয় সিনেমা। আমরা জানি যে ইন্ডিয়ান চলচ্চিত্রের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কারটার নাম হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। দাদা সাহেব ফালকে পুরস্কার হচ্ছে আমাদের ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান। এছাড়া আরো অনেক সম্মান, যেমন এখানে আমরা একটা সম্মান দেখতে পাচ্ছি ফিল্মের ক্ষেত্রে স্পেশাল রেকগনাইজেশন ফর কন্ট্রিবিউশন টু ভারতীয় সিনেমা, অর্থাৎ ভারতীয় সিনেমাতে বিশেষ অবদানের জন্য এবছর পুরস্কার কার দখলে চলে গেছেন? তিনি একজন অত্যন্ত জনপ্রিয় নায়িকা বা অ্যাক্ট্রেস, নাম হচ্ছে মাধুরী দীক্ষিত। তাহলে মাধুরী দীক্ষিতকে স্পেশাল রেকগনাইজেশন কন্ট্রিবিউশন টু ভারতীয় সিনেমা 2023-এ সম্মানিত করা হয়েছে। প্রত্যেকে এটা মাথায় রাখবে, এবং এটা অবশ্যই আমাদের সামনে যে এক্সাম গুলো আসছে তার জন্য একটি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে এসেছি 72তম মিস ইউনিভার্স অ্যাওয়ার্ড। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্মান। আমরা জানি যে সুন্দরী যত প্রতিযোগিতা হয় তার মধ্যে তিনটে প্রতিযোগিতা খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। একটা হচ্ছে মিস ইউনিভার্স, একটা মিস ওয়ার্ল্ড, একটা মিস আর্থ। ঠিক আছে, এই একই প্রতিযোগিতাগুলো ইন্ডিয়াতেও কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে ইন্ডিয়ানরা শুধুমাত্র পার্টিসিপেট করে, বাট আমাদের এই যে মিস ইউনিভার্স যে পুরুষ প্রতিযোগিতা, যেটা আমাদের নভেম্বর মাসে হয়ে গেছে, এটা আমাদের নিউ অরল্যান্ডে হয়েছে, ইউনাইটেড স্টেটসে। ঠিক আছে, এবং এখানে 84খানা দেশ কিন্তু পার্টিসিপেট করেছিল, 84 কান্ট্রিজ পার্টিসিপেটেড দেয়ার। বাট এদের মধ্যে সর্বোচ্চ পুরস্কার বা সর্বোচ্চ মুকুট যার মাথায় ওঠে তার নাম হচ্ছে সেনিস অ্যালেন্ড্রা প্যালোসিয়াস, এবং এনার বাড়ি কোথায়? নিকারাগুয়া। এবং নিকারাগুয়া হচ্ছে একটা কান্ট্রি যেখান থেকে এই প্রথম কোন মহিলা যিনি এই সম্মান বা এই সম্মানে বা এই খেতাব তার দখলে গেছে, নাম হচ্ছে সেনিস অ্যালেন্ড্রা প্যালসিয়াস, এবং যিনি হচ্ছে নিকারাগুয়ার হচ্ছে একজন বাসিন্দা, এবং তার ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবং তিনি 2023-এ মিস ইউনিভার্স পুরস্কারে পুরস্কৃত হয়েছে।
ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবং সামনে যে সমস্ত অ্যাওয়ার্ড গুলো আসছে, মিস ওয়ার্ল্ড, মিস আর্থ, সে সমস্ত অ্যাওয়ার্ড যখনই ঘোষণা হবে আমরা তোমাদের সামনে নিয়ে চলে আসবো যে সে সমস্ত সম্মান কাদের দখলে যাচ্ছে। তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে থাকো এবং দেখতে থাকো। আমরা চলে আসছি নেক্সট একটা অ্যাওয়ার্ড নিয়ে। বলছে 2023-এ ব্যাংক অফ দ্য ইয়ার সম্মান কোন ব্যাংককে দেওয়া হয়েছে? এটা হচ্ছে অ্যান্সার হবে ফেডারাল ব্যাংক। ঠিক আছে, ফেডারাল ব্যাংকে ব্যাংক অফ দ্য ইয়ার 2023 কিন্তু সম্মানিত করা হয়েছে। আমরা জানি ভারতবর্ষে যে ব্যাংকিং ব্যবস্থা আছে, এই ব্যাংকিং ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইভেট ব্যাংকিং, একটা পাবলিক ব্যাংকিং। প্রাইভেট ব্যাংকিং গুলোর মধ্যে আমাদের যেমন সবচেয়ে নাম্বার ওয়ানে আছে এই মুহূর্তে ইন্ডিয়াতে এইচডিএফসি ব্যাংক, এবং তারপরে এক্সিস থাকতে পারে, আইসিআইসিআই থাকতে পারে, বন্ধন ব্যাংক আছে, এরা সবাই হচ্ছে প্রাইভেট ব্যাংক। এবং পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে পড়ছে এসবিআই, আমাদের যে পিএনবি আছে, ব্যাংক অফ বরোদা আছে, দেনা ব্যাংক আছে, অনেকগুলো ব্যাংক মার্জও হয়েছে। এবং একমাত্র ভারত সরকারের ব্যাংক হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমরা আরবিআই নিয়ে কিন্তু এর আগে আলোচনা করেছি, তোমরা ভিডিওগুলো দেখে নিও। এবং আরবিআই এস্টাবলিশমেন্ট 1935, পরীক্ষায় প্রচুর আসে এবং তারিখটা হচ্ছে 1 এপ্রিল। এবং এই মুহূর্তে আরবিআই গভর্নর আছে শক্তিকান্ত দাস মহাশয়, যিনি হচ্ছে আরবিআই বর্তমান গভর্নর। এবং আরবিআই ইজ ওয়ান অফ দ্য ব্যাংক, যেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের ব্যাংক। বাকি সমস্ত ব্যাংকের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেখানে কিন্তু পার্টনারশিপ থাকে, সরকারের মালিকানা থাকে, ঠিক আছে, এবং কিছুটা শেয়ারও থাকে। এবং প্রাইভেট ব্যাংকগুলোর ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত মালিকানা কিন্তু বেশি থাকে। যাই হোক, আমাদের যদি বলে যে 2023-এর ব্যাংক অফ দ্য ইয়ার পুরস্কার চলে যাচ্ছে অবশ্যই ফেডারাল ব্যাংকের ঝুলিতে। পরবর্তী অ্যাওয়ার্ড দেখি আমাদের স্ক্রিনে কি চলে এসছে, আমাদের ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস ফর দ্য ইয়ার 2022। অর্থাৎ ইন্দিরা গান্ধী পুরস্কার প্রাইজ যেটা আমাদের দেওয়া হয় শান্তির জন্য, এবং হচ্ছে অবশ্যই যারা যুদ্ধ থেকে বিরত থাকে এবং শান্তির জন্য সারা বিশ্ব জুড়ে যাতে শান্তির বাতাবরণ সৃষ্টি হয়, তার জন্য কিন্তু যাদের ভূমিকা থাকে তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। তা 2022 সালে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। অ্যাকচুয়ালি আফটার কোভিড-19 2022 সালে এই পুরস্কার যখন দেওয়া হয়েছে অবশ্যই গেছে যারা ভারতের মেডিকেল ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত, না হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ও ট্রেন্ড নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যাদেরকে কিন্তু এই পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। বা 2023 সালে কিন্তু যদি বলে, 2022 না, যদি বলে যে 2023 সালে কাদের দেওয়া হয়েছে, না হচ্ছে ড্যানিয়েল মোরেনহাম আর আলী আবু আওয়াদ। ড্যানিয়েল বারেনহাম এবং আলী আবু আওয়াদ, যিনি হচ্ছে যারা হচ্ছে ইসরায়েলে থাকে, ইসরায়েলের দুজন ইউথ, যাদের মেন কিন্তু যেটা হচ্ছে মেসেজ ফর দ্য টু দ্য ওয়ার্ল্ড, যে হচ্ছে ডিসআর্মামেন্ট বা হচ্ছে পিস, শান্তির জন্য তারা লড়াই করছে। এবং তাদেরকে 2023 সালের কিন্তু রিসেন্টলি দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে। ড্যানিয়েল বেরেনহম এবং আলী আবু আওয়াজ 2023-এর কিন্তু পুরস্কারটা পেয়েছে। আর এখানে আমাদের 2022টা লেখা ছিল, 2022-এ পেয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ট্রেন্ড নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যাদেরকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। নেক্সট আমরা চলে এসেছি আইসিএফটি ইউনেস্কো গান্ধী মেডেল at the 54th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, অর্থাৎ 54তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যেখানে ইউনেস্কোর গান্ধী মেডেল চলে এসছে আমাদের কার ঝুলিতে? অ্যান্থনি চেনের দখলে। অ্যান্থনি চেন, যিনি হচ্ছে এই পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা অলরেডি কিন্তু 54তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা একটা আন্তর্জাতিক পুরস্কার বা ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা গোয়াতে হয় প্রত্যেক বছর। এরপর আমরা চলে এসেছি ন্যাশনাল রেডিং অ্যাওয়ার্ড জার্নালিস্ট অফ দ্য ইয়ার 2022। 2022 সালে সেরা জার্নালিস্ট এবং পুরস্কারটার নাম হচ্ছে ন্যাশনাল রেডিং অ্যাওয়ার্ড। এই পুরস্কারে কে পুরস্কৃত হয়েছে? অবশ্যই একজন বিখ্যাত জার্নালিস্ট অফ ইন্ডিয়া, সেক্ষেত্রে ধন্য রাজেন্দ্র শরৎ ব্যাস। ধন্য রাজেন্দ্রন শরৎ ব্যাস, যাকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। অ্যাওয়ার্ডটার নাম অবশ্যই মনে রাখবেন, ন্যাশনাল রেডিং অ্যাওয়ার্ড জার্নালিস্ট অফ দ্য ইয়ার। ঠিক আছে, নেক্সট আমরা যে অ্যাওয়ার্ডে চলে আসবো পরবর্তী। আর আমাদের অ্যাওয়ার্ড নেই, কটা অ্যাওয়ার্ডই ছিল, এগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সামনে যে এক্সাম গুলো আসছে তার জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং
অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবে না। প্রত্যেকে খুব ভালো থাকো, আমরা আসছি নেক্সট ভিডিও নিয়ে, তোমরা আমাদের সঙ্গে থাকো।